অনেক দিন পর একটা ফেব্রিকের ওপর কাজ শেয়ার করছি। এইরকম জিনিস আমি আগেও দেখিয়েছি। এই জিনিসটা, এই যে ডিজাইনটা, এটা আমি আগেও করেছি। সেইটা দেখেই একজনের ইচ্ছে হয়েছিল তার একটা কাপড়ে এটা করে দেওয়ার জন্য। এটা অ্যাকচুয়ালি কাপড় নয়। আমি বুঝতে পারছি না ঠিক এটা কোন জায়গার, মানে কোন জায়গার মানুষেরা এই ধরনের পরে বস্ত্র। একটা লম্বা পার্ট আছে, আরেকটা একই রকম ডিজাইন হবে, ছোট পার্ট আছে। আমার মনে হয় মণিপুরের দিকের যেসব মহিলারা যে ড্রেসটা পরে সেই টাইপের একটা ড্রেস এটা। এখানে কালার মেকিংটা আমি দেখালাম, কিভাবে আমি কালার করি। ফেব্রিক কালার তো সবাই জানে কিভাবে করে। তার সঙ্গে আমি কিছুটা মিডিয়াম মিশিয়ে নিই। মিডিয়ামটা মেশাই জাস্ট রঙটাকে একটু পাতলা করার জন্য। কারণ রঙটা কিছুদিন থাকতে থাকতে বা অনেক সময় কেনার পরেই কোটোর মধ্যে যখন থাকে, তখন সেটা একটু গাঢ় প্রকৃতির দেখা যায়। সেটাকে তো আমাদের কাজের জন্য একটু পাতলা করতেই হয়। তো পাতলা করার জন্য আমি জলটা কম ব্যবহার করি, মিডিয়ামটাই বেশি ব্যবহার করি, মিডিয়াম 1। প্রায় জলের মতোই, একটু আঠালো ভাব আছে। সেটাতে কি হয়, ওই রঙটা ছড়িয়ে যায় না, বা এই যে এখানে সরু সরু লাইনের কাজ করছি, সেটাতে কি হবে, রঙটা ছড়াবে না। অনেক সময় আবার ফেব্রিক কেনার পরেই দেখা যায় বেশ পাতলা একটা লিকুইড ভাব থাকে, সেটাতে কিছু মেশানোর দরকার পড়ে না, সেটা দিয়ে এমনি কাজ করা যায়। তবে আমার পার্সোনালি মনে হয় একটু মিডিয়াম মিশিয়ে নিলে কাজটা খুব স্মুথলি করা যায়, বেশ আরাম লাগে কাজটা করতে। এখানে যে কালারগুলো ফিল আপ করেছি আমি, এটা বোধহয় আগের কোনো একটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে কালার ফিল আপ করি। তলায় একটা কাগজ দিই, যেটাকে আমি নিজেই হাতে বানিয়ে নিই, সেটা থেকে আমি ওপরে ড্রয়িং করি, কালারটা দিই ডিরেক্টলি। তো কালারটা দেওয়ার সময় একটু পাতলা কালার হলে দিতে বেশ মজা লাগে। না হলে ওই শক্ত বা আঠালো ভাব যদি বেশি থাকে রঙের মধ্যে, সেক্ষেত্রে তুলি টানাটাই মুশকিল হয়ে যায়। এখানে অনেকের মনে হতে পারে যে আগেই তো ভালো লাগছিল, এখানে কালো রঙটা দেওয়ার কী প্রয়োজন ছিল? আমার নিজেরও ভালো লাগছিল কালো রঙটা দেওয়ার আগেই দেখতে। কিন্তু ছবিতে ভালো লাগলেও সামনে থেকে মনে হচ্ছিল একটু ফ্যাকাশে। যেহেতু এটা একটা শাড়ি বা কাপড় সে পরিধান করবে কেউ, কোনো একজন, সেক্ষেত্রে একটু চকচকে ভাব থাকাটা প্রয়োজন। এই কালোটা না দিলে সেই চকচকে ভাবটা আসতো না। একটা মনে হবে যেন রঙটা উঠে গেছে, বা ধোয়ার ফলে রঙ একটু হালকা হয়ে গেছে, এই রকম টাইপের মনে হবে। সেই জন্য এখানে কালো বর্ডারটা আমার দিয়ে দেওয়া। এটা দিলেই পরিপূর্ণ হবে ছবিটা মনে হয়। অনেকেই আমাকে বলে যে শাড়ির ভিডিও দিতে দাদা, আগে যেমন শাড়ি আঁকার ভিডিও দিতেন সেইগুলো দিন। কিন্তু বর্তমানে আমার এই কাজগুলো একটু কমে গেছে, মানে কম করছি আমি। একটু ইন্টারেস্টটাই একটু লো হয়ে গেছে আমার এটা করতে করতে। আসলে একই কাজ বেশি দিন করতে ভালোও লাগে না। আর বর্তমানে মনে হচ্ছে যেন এইসব কাজের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা দরকার, সেটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্যটা এই কাজের ক্ষেত্রে আমার একটু কম হয়ে গেছে। তার থেকে পেইন্টিং করে এখন বেশি মজা পাচ্ছি আমি মনে হচ্ছে। তো সেই জন্য শাড়ির এইসব আঁকার কাজ, শাড়িতে আঁকার কাজ একটু বন্ধ রেখেছি। আর পেইন্টিংটাই এখন বেশি করে করছি। তবে আবার করব ডেফিনেটলি। নতুন কিছু ডিজাইন মাথায় আসুক, নতুন ডিজাইন করতে আবার ভালো লাগে। তখন মনে হয় যে কেমন লাগবে দেখি, একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে। করব নিশ্চয়ই। আবার দুর্গাপুজোর আসুক, তার আগে আগে নিশ্চয়ই আবার কাজ করব। আগেই বললাম যে এটা তো শাড়ি নয়, আঁচলও নেই এটায়। শুধু এটা জাস্ট বর্ডার করে চারিদিক দিয়ে এই ডিজাইনটাকেই দিয়েছি। এটা কেমন লাগছে সেটা পরে ছবি দিয়ে দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে অন্য কিছু নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে।